নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্নপত্র নিয়ে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আলোচনা করব। চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করে নেওয়া যাক। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শ্রেণী তৃতীয়, বিষয় হচ্ছে পাতাবাহার। পূর্ণ কয়দা গেছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। একে দেখো আছে অভিযানের নৌকাটির নাম কি? উত্তর হবে কনৌজ আংড়ে। দুয়ে দেখো মধুমাছি নৌকাটি কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে। তারপর তিনে দেখো চিপকো শব্দের অর্থ কি? জড়িয়ে ধরা। চারে দেখো অভিযানে লেখকের সঙ্গীর নাম কি? অ্যালবার্ট জর্জ ডিউক। হিংসুটির দিদির বয়স কত ছিল? 8 বছর। হিংসুটির বয়স ছিল 7 বছর আর হিংসুটির দিদির বয়স ছিল 8 বছর। মাঝিপাড়ায় ছাগল 3টে বিদঘুটে কেন? এরা গাছের চারা দেখলেই খেয়ে ফেলে, মানে মুড়িয়ে খেয়ে ফেলে, তাই হচ্ছে মাঝিপাড়ার ছাগল 3টে বিদঘুটে ছিল। এরপরে দেখো মাছরাঙা পাখির রং কি ছিল? এটা হচ্ছে পুরনো, তোমাদের ফার্স্ট টার্মে হয়ে গেছে, সেখান থেকে প্রশ্নটা দেওয়া। মাছরাঙা পাখিটির রং ছিল সাদা কালো। হিংসুটি গল্পটি কার লেখা? সুকুমার রায়। কোন পাখিকে দর্জি পাখি বলা হয়? টুনটুনি পাখিকে দর্জি পাখি বলে। কুজন কি? না পাখির ডাককে বলে কুজন। ঝড়ের সঙ্গে কে কে আসে? আঁধি ও বৃষ্টি। ফুলপরীরা, এই প্রশ্নটাও তোমাদের পুরনো। ফুলপরীরা কোন সময় নেমে আসতো? যখন রাত হতো, আকাশে চাঁদ উঠত, কেউ কোথাও মানুষজন থাকতো না, তখন ফুলপরীরা নেমে আসতো। মল্লিক বাবুদের বাগানে 2টি গাছের নাম কি? আম, জাম, কেউ শাল, সেগুন, যা ইচ্ছা লিখতে পারো, ওখানে অনেক গাছের নাম দেওয়া আছে। হাট বলতে কি বোঝো? হাট হচ্ছে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজারকে বলে হাট। তারপরে 15 দেখো কবি নৌকাযাত্রায় কাকে কাকে সঙ্গে নেবে? কাকে কাকে নেবে? নৌকাযাত্রায় আশু ও শ্যামকে। অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? আন্দামান। এরপরে 17 নম্বর দেখো ভ্রমণ শব্দের অর্থ কি? ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে ঘুরতে যাওয়া। পরের প্রশ্ন দেখো একসময় গাছেরা কিভাবে চলাফেরা করত? না শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে তারা হচ্ছে চলাফেরা করত। পরের প্রশ্ন দেখো বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল? বাবুই গিন্নি প্রত্যেককে একটি করে জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল। তাল গাছ কোথায় বাড়ল? পরের প্রশ্ন উত্তর হবে তেপান্তরের মাঠে তাল গাছ বাড়ল। 21 নম্বরে দেখো বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? বাবুই পাখিরা তাল গাছের পাতায় বাসা বাঁধলো। 22 নম্বরে দেখো হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে? হিংসুটির দিদি বোধোদয়, ছেলেদের রামায়ণ আর ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। পরের প্রশ্ন দেখো বিষ্টুবাবু কোথায় যান? উত্তর হবে মোমবাসায়। 24 নম্বর দেখো শরতের মেঘের সাথী কে? উত্তর হবে বলাকা। ক্ষয়ের দাগে দেখো নৌকাযাত্রা কবিতাটি কবির নাম সহ প্রথম 6 লাইন মুখস্থ লেখো। নৌকাযাত্রা কবিতাটি প্রথমে কবিতার নাম লিখবে, কবির নাম লিখবে, তারপর 6 লাইনটা মুখস্থ লিখবে। তারপরে দেখো অথবা দিয়ে আছে পর্যটন কবিতাটি কবির নাম সহ প্রথম 8 লাইন মুখস্থ লেখো। পর্যটন কবিতাটি প্রথম পর্যটন লিখলে, কবির নাম লিখলে, তারপরে এটাও 8 লাইন মুখস্থ লিখবে। তারপরে গয়ে দেখো সমার্থক শব্দ লেখো। একে হচ্ছে মাঠ, মাঠ হচ্ছে প্রান্তর বা ময়দান। 2 নম্বর দেখো সোনা হচ্ছে স্বর্ণ কনক। 3 দেখো নদী হচ্ছে তটিনী স্রোতস্বিনী। 4 দেখো সূর্য হচ্ছে তপন ভানু। তারপর 5 দেখো বাড়ি হচ্ছে আলয় গৃহ। ঘয় দেখো বিপরীত শব্দ লেখো। আরাম, একে হচ্ছে আরাম, আরামের হচ্ছে বিপরীত কষ্ট। 2 হচ্ছে বেঘোরে ঘোরে। 3 দেখো সুন্দর কুৎসিত। 4 দেখো একলা অনেকে। 5 ঘন পাতলা। তারপরে দেখো ঝাপসা স্পষ্ট। তারপরে দেখো উপকারী অপকারী। এরপরে দেখো
উঙায় আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। একে হচ্ছে হার, হার মানে পরাজয়। তারপর আবার হার মানে অলংকার। 2 নাম্বার দেখো কোণে মানে প্রান্তে, আবার কোণে মানে পাত্রী। 3 দেখো বাধা, বাধা মানে প্রতিরোধ, আর হচ্ছে বাঁধা, বাঁধা মানে বাঁধন। 4 দেখো দেশ মানে হচ্ছে রাষ্ট্র, আবার দেশ মানে ঘৃণা। এরপর অর্থ লেখো। অর্থ লেখোতে দেখো হচ্ছে একে আছে ডগমগ, ডগমগ মানে মাতোয়ারা। 2 দেখো সাথী মানে হচ্ছে বন্ধু। 3 হচ্ছে ভ্রমণ মানে পর্যটন। 4 পাঁইজোর, পাঁইজোর মানে নূপুর। 5 দেখো বিনে, বিনে মানে ছাড়া। পরের প্রশ্ন দেখো ঝাপসা, ঝাপসা মানে অস্পষ্ট। বিদ্যুল্লতা, বিদ্যুল্লতা মানে লতার মতো দেখতে বিদ্যুৎ। আঁকুপাঁকু, আঁকুপাঁকু মানে ছটপট। তারপর দেখো নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। একে দেখো হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? কেন না হিংসুটির দিদি লক্ষ্মী ও শান্ত প্রকৃতির ছিল, সে কাউকে হিংসা করতো না, তাই হিংসুটি দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো দুজন পরী কি বলেছিল? দুজন পরী বলেছিল গভীর বনে যাবে না, ফাঁকা মাঠে বাড়ি তৈরি করে থাকবে। তারপরে প্রশ্ন দেখো পরীরা কোথায় থাকতো? পরীরা থাকতো খোলা আকাশের নিচে গাছের ডালে। 4 দেখো তাল গাছ কেন বৃথা আঁকুপাকু করে? তাল গাছ সবার সাথে চলতে চেয়ে আঁকুপাকু করে। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? লেখক যখন কেন পড়েছিল না, লেখক যখন কচ্ছপকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিল তখন সে আদর করছে ভেবে এগিয়ে এসেছিল, তাই ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। শানুর বাবা কি বলেছিলেন? শানুর বাবা বলেছিলেন মল্লিক বাবুদের বাগানে আকাশছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করো।